হ্যালো, আমি চলে এসেছি অ্যাস্ট্রো সায়ন ওরফে সায়ন্তন সেন উইকলি গাইডেন্স নিয়ে। আশা করি তোমরা উইকলি গাইডেন্সের অপেক্ষায় ছিলে। আজকে একটু লেট হয়ে গেল, কিন্তু উইকলি গাইডেন্স আসছে। এবং আগে কিছু কথা বলে নিই, তারপর আমি উইকলি গাইডেন্সে আসছি। তো এই উইকলি গাইডেন্স হবে তোমার মোটামুটি 8 জুলাই থেকে 14 জুলাই অবধি। 8 জুলাই থেকে 14 জুলাই অবধি আমরা কথা বলবো কি হেলথ, কেরিয়ার, পার্সোনাল রিলেশনশিপস অ্যান্ড গ্রোথ নিয়ে। এই চারটে নিয়ে বলবো। আগের বার যেমন আমরা একটা করে কার্ড পুল করেছিলাম, প্রত্যেকের জন্য একটা করে কার্ড পুল করব আর তোমাদের বলবো। অ্যান্ড লাস্টে গিয়ে পুরো উইকটার জন্য একটা অ্যাঞ্জেল গাইডেন্স থাকবে, উইকলি অ্যাঞ্জেল গাইডেন্স। তো আহ, এই জিনিসটা, এই যে রিডিংটা, সেটা কিন্তু পুরোটাই জেনেরিক রিডিং। এবং কিছু কিছু লোকের সাথে খুব রেজোনেট করবে, আর কিছু কিছু জনের সাথে তোমাদের হয়তো একদমই রেজোনেট করবে না। যাদের সাথে করছে তারা নাও, আর যাদের সাথে করছে না তারা ইগনোর করার চেষ্টা করো। এবং অন্য ভিডিও দেখতে পারো, বা পার্সোনালি যদি তুমি কনসালটেশন নিতে চাও, তাহলে আমার নাম্বার নিচে দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। আমি নিশ্চয়ই তোমায় ডিটেলস সেন্ড করে দেবো। তো তাহলে উইদাউট মাচ অ্যাডো, লেটস স্টার্ট। প্রথমেই বলে নিই যে আমরা এই কার্ডটা ইউজ করছি, দ্য বিগ কার্ড। তো প্রথমে আমাদের কি জানো, হেলথ। আমাদের প্রথমে আসছে হেলথ, 8 জুলাই থেকে 14 জুলাই অবধি। ওকে, লেটস গো। দেখি কার্ড রাখি বলছে হেলথ কেমন যাবে, হেলথ কেমন যাবে, হেলথ কেমন যাবে। হুম, 8 অফ ওয়ান্স। 8 অফ ওয়ান্স আসে মানে তখন হচ্ছে, 8 অফ ওয়ান্স মানে হচ্ছে তোমাদের একটা স্ট্রাগলের ফেজ যাবে। স্ট্রাগলের ফেজ মানে কেরিয়ার রিলেটেড ব্যাপারে তোমরা একটু অ্যাংজাইটিতে ভুগতে পারো, যার ফলে শরীরের ওপর একটা স্ট্রেস পড়তে পারে। তোমরা, এটা বলছি না যে এটা ক্রিটিক্যাল সিচুয়েশন হবে, বাট ধরো ডিলে, একটু মেন্টাল সেটব্যাক, একটু ক্যাওস, মাইন্ডটা ফগি থাকা, এই জিনিসগুলো তোমরা এই সময়টা ফেস করতে পারো ডিউ টু ইয়োর কেরিয়ার অর বিজনেস। তো আমার সাজেশন হচ্ছে এই সময়টা তোমরা মেডিটেট করো রোজ। কিভাবে মেডিটেশন করবে? আই অলওয়েজ রেকমেন্ড স্ট্যাচু মেডিটেশন। তোমরা যদি কোনোদিন মেডিটেশন না করে থাকো, স্টার্ট উইথ স্ট্যাচু মেডিটেশন। স্ট্যাচু মেডিটেশন কিভাবে করবে? যেখানে বসে আছো স্টপ ওয়াচটা অন করবে ফর আ মিনিট, and then don't blink an eye, just like this. That's what I did. স্ট্যাচু হয়ে যাবে ফর আ মিনিট, নড়বে না, হাত নাড়াবে না, কিছু নাড়াবে না। তাহলে দেখবে ইওর মাইন্ড উইল অলসো বিকাম সাইলেন্ট। এবার এই 1 মিনিটটা তোমরা মাল্টিপল টাইমস আ ডে করবে। 1 মিনিট, দেখো, দেয়ার ইজ নো এক্সকিউজ দ্যাট আই কান্ট ডু মেডিটেশন। আমার প্রচুর থটস আসে মনের মধ্যে। তার রিজনটা হচ্ছে এই 1 মিনিটের মধ্যে, ইফ ইউ আর বিকামিং আ স্ট্যাচু, তোমার একটা থটই আসতে পারে, সেটা হচ্ছে কখন স্টপ ওয়াচটা বন্ধ করব। কিন্তু সেটা না ভেবে তোমরা নিজেদের বডির ওপর স্ক্যানিং করার চেষ্টা করবে ফর আ মিনিট, এবং দেখবে দ্যাট ইউ আর সো মাচ অ্যাওয়্যার ইন 1 মিনিট। তোমরা যদি প্রথম শুরু করে থাকো, তোমরা বুঝতে পারবে দ্য ডিফারেন্স। ডু ইট ফর কাপল অফ ডেজ অ্যান্ড ইউল সি দ্য বেনিফিট। আমি সাজেস্ট করছি যে এটা তোমরা পুরো 7 দিন করো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের মাইন্ডটা শান্ত থাকবে। তাতে অবশ্যই তোমার যে শরীরের ওপর এফেক্ট, বা হয়তো কেরিয়ারে যে সেটব্যাক, সেটা যে কমে যাবে সেটা বলছি না, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ উইল বি মোর অ্যাওয়্যার। তোমার রেসপন্সিভ ব্যাপারটা অনেকটা বেড়ে যাবে। তো সেই জন্য স্ট্যাচু মেডিটেশন করো, এবং কেরিয়ার রিলেটেড ব্যাপারে বেশি টেনশন নিও না। সো ওয়ারি ব্যাপারটা খুব আসতে পারে। তো সেই জন্য নুনের রেমেডিটা, যেটা আমি সবসময় দিই, নুনের রেমেডিটা করে যাবে। নুন নেবে, অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবে, বেসনে ধুয়ে নেবে। এটা দিনে 2 থেকে 3 বার করবে, তাহলে অ্যাংজাইটি ইস্যুটা অনেকটা কম হবে। শরীরের ওপর খুব একটা এফেক্ট পড়বে না, বাট পা বা পায়ের নিচে, মানে ধরো হাঁটু, বা হয়তো শরীরের যে লোয়ার পোর্শনটা, সেটা তোমাকে একটু ভোগাতে পারে। তো এই এই হলো মোটামুটি হেলথ গাইডেন্স। তোমরা হেলথটা নিয়ে একটু সাবধানে থেকো এই উইকটা, কারণ খুব ভালো যাচ্ছে না 8 অফ ওয়ান সিস্টেম মানে। আমরা নেক্সট সেগমেন্টে যাচ্ছি, যেটা হচ্ছে কেরিয়ার। দেখে নেবো কেরিয়ারে কি কার্ড আসে। ওকে, লেটস সি। খুব একটা ভালো কার্ড নয়।
ফাইভ অফ পেন্টাকলস। ফাইভ অফ পেন্টাকলস বলে যে ওয়েন এভার ফাইভ অফ পেন্টাকলস কামস ইটস মিনস পভার্টি, ইট মিনস ইনফ্লুয়েন্স। মানে তোমরা কারোর ইনফ্লুয়েন্সে এসে কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেবে, কোনো কেরিয়ার ডিসিশন নেবে, যার ফলে কিন্তু তোমরা ডুবতে পারো। আহ, এখানে দেখো, এখানে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে মাইন্ডসেটের কথা। সব থেকে ইম্পর্টেন্ট কেরিয়ারে একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে মাইন্ডসেট। যদি মাইন্ডসেট তোমার ঠিক না থাকে তাহলে কিন্তু প্রবলেম শুরু হবেই। মাইন্ডসেট ঠিক না থাকে মানে ধরো তুমি অনেক দিন ধরে অনেক একটা প্রজেক্টে কাজ করে যাচ্ছ, বাট ইট ইজ নট বিকামিং সাকসেসফুল। তুমি কোনোভাবে এটাকে শেষ করতে পারছো না, বা যে ডিজায়ার্ড রেজাল্টটা তুমি চাইছো সেই ডিজায়ার্ড রেজাল্টটা আসছে না। তো তুমি যদি তোমার যদি সঠিক মাইন্ডসেট থাকে, পজিটিভ মাইন্ডসেট থাকে, তুমি লেগে থাকবে এবং কারোর কথায় তুমি ইনফ্লুয়েসড হয়ে প্রজেক্টটা গিভ আপ করে দেবে না। বা তুমি কখনো এটা ভাববে না যে দেয়ার ইজ সামথিং রং ইন মি। তুমি নিজের পার্সোনালি ব্যাপারটাকে নেবে না। তো এই উইকে কিন্তু তোমাকে তোমার বস হতে পারে, বা তোমার কলিগ হতে পারে, বা তোমার নিয়ার বাই কেউ, যে তোমাকে হয়তো অতটা ভালোভাবে চেনে না বা জানে না বা বোঝে না, সে কিন্তু তোমাকে বলতে পারে এইটা তুমি ঠিক করছো না, এটা তুমি ঠিক করছো না। বাট আমার সাজেশন হচ্ছে তার কথা তুমি শুনো না। তুমি নিজে ইন্ট্রোস্পেক্ট করো, নিজে রিফ্লেক্ট করো, নিজে জার্নালিং করো। জার্নালিং করলেই তুমি বুঝতে পারবে যে কোথায় ইস্যুটা আসছে। এখানে কিন্তু দেখাচ্ছে দ্যাট ইউ উইল বি লিসনিং টু দ্যাট পারসন অ্যান্ড বিকামিং আ ভিকটিম। তো কেরিয়ারে তুমি এই জায়গাটা একটু দেখে নিতে হবে, কারণ কেরিয়ার ওয়াইজ অলসো দিস উইক ইজ নট ভেরি গুড। জুলাই মাসটা আমি জানতাম কিছু না কিছু ইস্যু আসবেই। তার রিজনটা হচ্ছে 7 যখন আসে, জুলাই হচ্ছে 7, কেতু আসল মানুষটাকে চিনিয়ে দেয়। এবং মানুষটা যদি তুমি চিনতে চাও, তুমি যদি সোসাইটিতে সমস্ত কিছু প্র্যাকটিক্যালি দেখতে চাও, তাহলে কিন্তু তোমাকে কেতুর মতো হতে হবে। তার রিজনটা হচ্ছে কেতুর মাথা নেই। কেতুর মাথা নেই, কেতু যেটা দেখে সেটা প্র্যাকটিক্যালি দেহ দিয়ে দেখে। তো তার ফলে কি হয়, কেতু চায় লেট গো করতে। কেতু সবকিছুকে ছেড়ে দিতে চায় যেটা ইম্পর্টেন্ট নয়। তো সে কারণে এই এই উইকে কেরিয়ারের যে জিনিসটা তোমাদের সঙ্গে ঘটতে চলেছে, সেটা হচ্ছে কি তোমাদের ডিসিশন মেকিং এ প্রবলেম হবে। তোমরা হয়তো অন্যের কথায় কোনো একটা ডিসিশন নেবে, বাট আই উড সাজেস্ট দ্যাট মেক শিওর হোয়াট এভার ইউ ডু ইজ দ্য প্রোডাক্ট অফ ইউর ওন কনক্লুশনস। সো সো সেই জন্যই আমি বলছি যে মাথাটা ঠান্ডা রাখবে, জার্নালিং করবে খুব, এবং কারোর কথা শুনবে, সবারই শুনবে কথা, কিন্তু কারোর কথা শুনে নিজে ডিসিশন নেবে না যে আমি খারাপ, আমার তো দ্বারা কিছু হবে না, আই এম নট গুড এনাফ, এবং নিজেকে ডাউট করবে না। তো এই দুটো ব্যাপার তোমার হেলথের ব্যাপারে যেটা আমি বললাম সেটা মাথায় রেখো, আর কেরিয়ারের ব্যাপারে যেটা বললাম মাথায় রেখো। নেক্সট আমরা যাব পার্সোনাল রিলেশনশিপস। দেখি পার্সোনাল রিলেশনশিপস এর জন্য আমাদের কি কার্ড আসে। ওয়াও, দিস ইজ আ গুড কার্ড। পার্সোনাল রিলেশনশিপ ইমপ্রুভ হতে চলেছে, জাজমেন্টের কার্ড এসছে। জাজমেন্টের কার্ড মানে হচ্ছে যে তোমরা রিলেশনশিপে, যে কোনো রিলেশনশিপে, ইট কুড বি পার্সোনাল, ইট কুড বি রোম্যান্টিক, ইট কুড বি রিলেটিভ ওয়াইজ রিলেশনশিপ অর বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, তোমরা যেটা এখানে দেখতে পাবে সেটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। কোনো না কোনো কারণে যদি তোমাদের কারোর প্রতি রিফট তৈরি হয়ে গিয়ে থাকে, সেটা কিন্তু এই উইকে ঠিক হয়ে যাচ্ছে। ভগবান আশীর্বাদ করছেন। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তাদের অনেকের ক্ষেত্রে তোমরা দেখবে যে তারা কন্ট্যাক্টে আসবে, তারা কথা বলবে, তারা নতুনভাবে শুরু করার চেষ্টা করবে, এবং তোমরা অনেকটা ভালো ফিল করবে রিলেশনশিপের ক্ষেত্রে। তো যেটা আমার সাজেশন সেটা হচ্ছে তোমরা কিন্তু এটাকে টেকেন ফর গ্রান্টেড নিও না, এবং ইফ ইউ হ্যাভ নট পুট এনি এফার্ট বিফোর, এখন সেই এফার্টটা দাও। মানে যে জায়গাটায় তোমরা ভুল করেছিলে সেই জায়গাটা কিন্তু এইবার ভুলটা করো না। এই সপ্তাহটা কিন্তু মেন্ডিং রিলেশনশিপের টাইম। যে যে ভুলগুলো করেছিলে পাস্টে, আমি আটকে থাকতে বলিনি, যে যে ভুলগুলো করেছিলে পাস্টে, সেই পাস্টের ভুলগুলো থেকে শিখে এই উইকটায় ইমপ্লিমেন্ট করার সময়। তো যে নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বারটা আমি হামেশাই বলি লাইভে, যে নাম্বারটা আমি বলে দিচ্ছি সেই নাম্বারটা বাঁ হাতে, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমরা বাঁ হাতে রেড রেড নয়, গ্রিন কালারের পেন দিয়ে লিখবে, এবং যেন লেখাটা থাকে। কি লিখবে? 82463721, 82463721, 82463721, এটা লিখে রাখবে। এটা যদি উঠে যায়, মনে করো স্নান করতে গেছে উঠে যাচ্ছে, আবার ওটাকে মুছে আবার লিখে নেবে।
এটাতে কি হয়, এটাতে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারটা তোমার মধ্যে ইনহেরেন্ট হয়ে যাবে, এবং এটা যে ভাইব্রেশনটা তৈরি করবে তার ফলে তোমার সঙ্গে যে কানেক্টেড, মানে তুমি যার সাথে কানেক্ট হতে চাইছো তার মধ্যে একটা জায়গা তৈরি করবে যাতে তোমার সঙ্গে কানেক্ট করে। মিন্স দেখো কিভাবে কানেকশনটা হবে, তোমার মধ্যে যে জিনিসগুলো আছে, যে তোমারই কিন্তু সবার আগে রেস্ট্রিকশনটা থাকে, যে আই অ্যাম রেস্ট্রিকটিভ টুয়ার্ড দ্যাট পারসন। এবার এই নাম্বারটা লিখলে না তোমার ওই সেই রেস্ট্রিকশনটা চলে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, ইউল বি মোর ওপেন টু দ্য পারসন। তো সে তখন সেই জায়গাটা ফিল করতে পারবে, সেই এনার্জিটা ফিল করতে পারবে, এবং সিমিলার ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে এবং তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমি দেখো, এটা তো সবারই ক্ষেত্রে নয়, এটা জেনারিক, কিন্তু এটা হওয়ার চান্স আছে, নতুনভাবে শুরুর চান্স আছে। তো এই জন্যই আমি এত বিস্তারিত এই জিনিসটাকে এক্সপ্লেন করলাম। এবার আমরা চলে যাব পার্সোনাল গ্রোথ। এই উইকের পার্সোনাল গ্রোথ কি হচ্ছে। কি এসছে? 9 অফ ওয়ান্স, মানে হচ্ছে যে তোমরা এই উইকে যে জিনিসটা ফেস করবে সেটা হচ্ছে ল্যাক অফ কারেজ। তোমাদের কনফিডেন্স থাকবে না, তোমাদের মনে হবে এটা করা উচিত হবে, আমি যেটা ভাবছি সেটা কি করা উচিত হবে। ইট কুড বি ইন রিলেশনশিপ। মনে করো তোমরা কোনো নতুন রিলেশনশিপ নিয়ে ভাবছো, তোমরা নতুন কোনো রিলেশনশিপ যাওয়ার কথা ভাবছো, বাট তোমার মনে হচ্ছে যে এটা কি ঠিক করছি, এটা কি ঠিক হবে, আই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ কারেজ, এটা যদি আমি করি তারপরে কনসিকোয়েন্সেস কী হবে। এবং তুমি কনসিকোয়েন্সেস ভেবে 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 ওভার থিঙ্কিং করে ব্যাপারটাকে এমন জায়গায় দাঁড় করাচ্ছ যে আলটিমেটলি ইউ আর নট টেকিং এনি অ্যাকশন, অ্যান্ড ইউ আর অলসো নট ফেসিং ইউর সেলফ ইন কেরিয়ার, ইন রিলেশনশিপ, ইন হেলথ, ইন এভরিথিং। তো এই সময়টা যেটা আমি তোমাকে তোমাদের সাজেশন দেব, সেটা হচ্ছে হ্যাভ দ্য রাইট ইন্টেনশনস। তোমার মনে যদি কেউ থেকে থাকে, তোমার মধ্যে যদি কারোর জন্য ফিলিংস থাকে, দেন উইথ হ্যাভিং রাইট ইন্টেনশন, গো অ্যাহেড অ্যান্ড এক্সপ্রেস ইট। দিস উইক ইজ ফর দ্যাট। কোথাও না কোথাও তোমরা আটকে যাচ্ছ। ইট কুড বি ইন রিলেশনশিপ, ইট কুড বি ইন প্রফেশনাল রিলেশনশিপ, ইট কুড বি ইন টকিং টু ইয়োর সেলফ হেলথ ওয়াইজ, অর টকিং টু সামওয়ান এলস হেলথ ওয়াইজ। যার ধরো তুমি অনেক দিন ধরে বুঝতে পারছো যে তোমার বডিতে একটা পেন হচ্ছে, বাট ইউ আর ইগনোরিং ইট, থিঙ্কিং দ্যাট আই ক্যান সলভ ইট বাই মাই সেলফ। বাজারে যাব, মেডিসিন শপে যাব, দুটো ওষুধ কিনবো, ঠিক হয়ে যাবে। বাট ইউ হ্যাভ বিন ট্রাইং ইট ফর আ হোয়াইল, কিন্তু ওটা হচ্ছে না। তুমি ভয় পাচ্ছ যে ডাক্তারের কাছে হয়তো গেলে যদি কি বলবে, কি যদি বেরিয়ে পড়ে। এই সময়টা কিন্তু চেক করার সময়, চেক করার সময় উইথ দ্য রাইট ইন্টেনশনস। আমি শুধু হেলথের কথা বলছি না, কারোর কারোর এমন সিচুয়েশন হতে পারে যারা রিলেশনশিপে আছো বা যাবে বলে ভাবছো, বাট ইউ আর নট টেকিং এনি অ্যাকশন। অ্যাকশন নাও, সিচুয়েশন উইল বি গুড। তোমরা ট্যারো কার্ড বলছে যে তোমরা অ্যাকশন নিলে কিন্তু বেটার পজিশনে থাকবে, কনসিকোয়েন্সেস কিন্তু বেটার হবে। তো কেরিয়ার ওয়াইজ অলসো মনে করো তুমি তুমি প্রমোশনের জন্য তোমার বসকে বলবে ভাবছো, বাট ইউ হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট ইট ফর আ ওয়াইল, 3 মান্থস, 2 মান্থস, 6 মান্থস তুমি ভেবে যাচ্ছ। ভাবা বন্ধ করো, মেক আ লিস্ট অফ থিংস দ্যাট ইউ হ্যাভ অ্যাচিভড এবং হাউ ইট হ্যাজ হেল্পড ইউর অর্গানাইজেশন। এটা পুরো বানাও, বানিয়ে তোমার বসের কাছে যাও, গিয়ে কথা বলো উইথ হ্যাভিং রাইট ইন্টেনশনস। যখন আমাদের কারেজ বা কনফিডেন্সের অভাব হয় তখন আমাদের আর কিছু চাই না, একটা পজিটিভ ইন্টেনশন চাই। নিজের মধ্যে যদি তুমি ঠিক থাকো, নিজের ইন্টেনশনটা যদি তোমার ঠিক থাকে, তাহলে নাথিং ম্যাটার্স, কে কি ভাবলো না ভাবলো তাতে কিছু যায় আসে না। তো এই জিনিসটা পার্সোনাল গ্রোথের জন্য খুব ইম্পর্টেন্ট। টেক অ্যাকশন, even if you don't have the courage, even if you don't have the confidence, have the right intentions and take action. তো এরপর মোটামুটি আমরা চারটে জিনিস অলরেডি কভার করে ফেলেছি এই উইকের, 8 জুলাই থেকে 14 জুলাই। যে এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা গাইডেন্স নেব, অ্যাঞ্জেল গাইডেন্স। সো আমি দেখব এই উইকের জন্য 8 জুলাই থেকে 14 জুলাইয়ের জন্য অ্যাঞ্জেলসরা কি বলছে, অ্যাঞ্জেলসরা কি বলছে। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে। মানে এখানে যেটা বলছে যে কিছু কিছু ক্ষেত্রে না
তোমাদের হেলথ, কেরিয়ার, পার্সোনাল গ্রোথ বা রিলেশনশিপসে তোমরা একটা ইগো ক্ল্যাশের মধ্যে পড়ে যেতে পারো, এবং এই ইগো ক্ল্যাশটার মধ্যে পড়তে পড়তে তোমাদের এমন সিচুয়েশন তৈরি হবে যে হয়তো যদি তুমি তোমার ইগোটা সামনে না আনতে, হয়তো যে ভুল করছে তাকে ভুলটা না দেখিয়ে তুমি নিজের ভুলটা শুধরে নিতে, তাহলে হয়তো রিলেশনশিপটা বেঁচে যেত, তাহলে হয়তো জবটা বেঁচে যেত, বা তাহলে হয়তো হেলথটা তোমাদের এতটা ডেটেরিওরেট করতো না। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখো এই উইকের জন্য। কি বলছে? ইগোটা না আনতে। অ্যাঞ্জেলসরা বলছে ইগোটা ভেতরে না আনতে, কোনো রিলেশনশিপে হোক বা যে কোনো ব্যাপারে হোক। ইগো মানে কি? ইগো মানে হচ্ছে, দেখো, ইগো তো আমাদের সবারই থাকবে। ইগো মানে হচ্ছে এজিং গড আউট, মানে যখন তুমি তোমার ভালো সত্তাটাকে লেট গো করে দাও জাস্ট বিকজ ইউ ওয়ান্ট আ কুইক উইন। তোমার কুইক উইনের জন্য ইউ আর লেটিং গো অফ সামথিং অর সামওয়ান in a relationship or in a professional setting, just because you want to win, you want to be right. তো এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা শুধু এই উইকের জন্য না, এই উইকে তো অবশ্যই গাইডেন্সটা এসছে, বাট এটা কিন্তু আমাদের লাইফ লেসন হিসেবে দেখা উচিত যে আমরা কখনো রাইট হওয়ার জন্য কারোর সাথে রং করতে পারি না। রং করতে পারি না ইন দ্যাট সেন্স, অবশ্যই দেখো, যেখানে বাউন্ডারি টানা সেখানে বাউন্ডারি টানতে হবে, বাট যেখানে ইগো চলে আসছে, যেখানে মনে হচ্ছে যে আমাকে জিততে হবে বলে আমাকে তাকে ডাউন করতে হবে, এই জায়গাটা কিন্তু করো না। তো ওভারঅল আমি মোটামুটি একটা তোমাদের গাইডেন্স দিলাম, চেষ্টা করলাম গাইডেন্স দেওয়ার। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি ট্রাই টু কোনো হেল্প করব কোয়েশ্চেন আনসার দেওয়ার। ইট শুড নট বি আ রিডিং, কারণ আমি রিডিং ফ্রিতে করি না, তোমরা জানো অলরেডি। তোমরা যদি তোমাদের কোনো রিডিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তোমরা লাইভে করতে পারো, বা পার্সোনাল কনসালটেশন নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখতে পারো। আর সেকেন্ডলি আমি একটা জিনিস দেখছি যে অ্যারাউন্ড 89% অফ ইউ আর নট সাবস্ক্রাইবিং টু দ্য চ্যানেল। দেখো, ব্যাপারটা হচ্ছে, আমি প্রত্যেক ভিডিওর শেষে এই কথাটা কেন বলি, তার রিজনটা হচ্ছে যারা তোমরা এটা থেকে একটা গাইডেন্স নিচ্ছ, তারা আহ, নিশ্চয়ই বেনিফিটেড হচ্ছ, তাই তোমরা রোজ রোজ দেখছো। তোমরা দেখছো, দেখে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছ। ইট উইল টেক জাস্ট আ সেকেন্ড টু প্রেস দ্য বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। এই সাবস্ক্রিপশনটা যদি তোমরা করে দাও, দেখো, আমি আরও অনেক 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 ভিডিও আনবো। প্রত্যেক দিন আমি অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে আসছি, উইকলি গাইডেন্স তো প্রত্যেক উইকে থাকছে, প্লাস আমরা নতুন সিরিজও শুরু করার কথা ভাবছি। নতুন নতুন জিনিস, কার্মা থিওরি থেকে শুরু করে কিভাবে কার্মা কাজ করে, তারপর ট্যারো রিডিং কিভাবে করতে হয়, তারপর ধরো তোমার ভবিষ্যৎ তুমি কিভাবে বুঝবে তোমার প্রেজেন্ট অ্যাকশন থেকে, বা ব্রেন ট্যাটু বলে একটা সিরিজ আমরা ভাবছি। তো এই জিনিসগুলো তখনই সম্ভব হবে যখন অনেক লোক এসে আমাদের আশেপাশে দাঁড়াবে। তো পাশে একসঙ্গে কাজ যখন করছি, একসঙ্গে যখন সবাই এগোচ্ছি, তখন আমার মনে হয় এইটুকু তোমরা তো করতেই পারো এই চ্যানেলের জন্য। তো কাইন্ডলি যারা যারা দেখছো, যারা যারা শুনছো, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও। জাস্ট প্রেস দ্য বাটন and it will encourage all of us to go ahead with more value and more insights. তো সবাই ভালো থেকো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই উইকলি গাইডেন্স তোমাদের কাজে লাগবে। ডেলি গাইডেন্স তো থাকছেই, যেমন রোজ ডেলি গাইডেন্স থাকে। উইকলি গাইডেন্স নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। জয় ভৈরব বাবা, জয় মা কালী, জয় শ্রী শ্যাম।